আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে পিতামাতার প্রতি কর্তব্য, এটা পাঠ হলো 3, পার্ট 3, এটা নিয়ে আলোচনা করব। তো সুন্দর পৃথিবীতে পিতামাতা আমাদের সবচেয়ে আপনজন। আমাদের জীবনে তাদের অবদান সবচেয়ে বেশি। জন্মের সময় আমরা ছিলাম অসহায়, আমরা নিজেদের প্রয়োজনের কথা বলতে পারতাম না। পিতামাতা বুক ভরা স্নেহ মমতা দিয়ে লালন পালন করে আমাদের বড় করে তোলেন। অসুখে বিসুখে দিন রাত কষ্ট করে সেবা যত্ন করেন, সুশিক্ষার ব্যবস্থা করেন। পিতামাতা আমাদের জন্য আল্লাহর সেরা দান। তারা সর্বদা আমাদের কল্যাণ কামনা করেন। পিতামাতার চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নাই। সুতরাং এরূপ কল্যাণকামী পিতামাতার প্রতি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। কর্তব্য হলো পিতামাতার আদেশ নিষেধ পালন সন্তানের জন্য ওয়াজিব বা কর্তব্য। সেই সাথে পিতামাতার সেবা যত্ন করাও আমাদের জন্য কর্তব্য। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে ভালো সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাঈল আয়াত হলো 30। পিতামাতা বৃদ্ধ হলে সন্তান তাদেরকে অধিকতর সেবা যত্ন করবে, তাদেরকে ধমক দিবে না বা মনে কষ্ট বা এরূপ কোনো কথা বা কাজ করবে না। তাদের সাথে উত্তম সম্মানজনক ভাষায় কথা বলবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। অতএব যদি পিতামাতার একজন অথবা উভয় তোমাদের নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের প্রতি তুমি বিরক্তিসূচক শব্দ ও উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত 23। তাদের উদ্দেশ্যে সর্বদা আল্লাহর নিকট আমাদের এই দোয়া করা উচিত, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি তেমনই সদয় হও যেমনই ভাবে তারা আমাকে শৈশবে আদর যত্নে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 24। পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব পালন করা সন্তানের উপর কর্তব্য। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। অর্থ হলো, বলুন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে পিতামাতা আত্মীয় স্বজনের জন্য। সূরা আল বাকারা আয়াত 215। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা আমাদের কর্তব্য। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এর অর্থ হলো যে মায়ের পদতলে সন্তানের বেহেশত। তারগীব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এটা তিরমিজি শরীফ। পিতামাতার প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা যায়। পিতামাতা আমাদের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, তাদের অবাধ্য হব না, তাদের জন্য দোয়া করব। আমাদের কাজ হলো শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা কয়েক দলে ভাগ হয়ে পিতামাতার প্রতি কি কি কর্তব্য রয়েছে তার একটি তালিকা তৈরি করবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট ক্লাসে পার্ট 4 আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য নিয়ে আলোচনা করবো। তোমার সাথেই থেকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।